নতুন করে উত্তপ্ত ভারতের মণিপুর মন্ত্রী এবং বিধায়কের বাড়িতে আগুন। মুখ্যমন্ত্রীকে 24 ঘন্টার আলটিমেটাম মেইতেইদের। গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হামাস ইসরায়েলকে চাপ দিতে ট্রাম্পকে আহ্বান। এবার নেতানিয়াহুর আরেকটি বাড়িতে বোমা হামলা। জি20 সম্মেলনে প্রস্তুত ব্রাজিল, অংশ নিচ্ছেন পুতিন, শি জিনপিং। বিশ্ব নেতাদের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ আদিবাসীদের। Rainbow Paints, the color of joy. নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। অপহৃত নারী শিশুদের হত্যার ঘটনায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। মন্ত্রী ও বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। জারি করা হয়েছে কারফিউ। রাজ্য সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে মেইতেইরা। এদিকে সংকট সমাধানে প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে কংগ্রেস। জ্বলছে ভারতের মণিপুর। অপহৃত নারী শিশুদের হত্যার ঘটনায় এবার 2 জন মন্ত্রী এবং 3 জন বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাসভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন তারা। নিরাপত্তারক্ষীরা কাঁদানে গ্যাস ছুড়ে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে পশ্চিম জেলা প্রশাসন। বেশ কয়েকটি স্থানে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। শুক্রবার রাতে মণিপুর আসাম সীমান্তে অপহরণ করা 3টি মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ, এসব হামলা চালাচ্ছে কুকি জঙ্গিরা। We feel very depressed, and it is the most heartbreaking news that to hear the news of the women and child killings. মেতেই গোষ্ঠীর পক্ষ থেকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলছেন তারা। এমন অবস্থায় প্রধানমন্ত্রী মোদীকে সংকট সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সরকারকে তার দায়ভার নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মাসুদ রানা, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। গাজায় যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। একই সাথে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। এরই মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন আরও 40 জন। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামী জিহাদের 2 নেতা নিহত হয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর বাড়িতে ফের বোমা হামলা চালানো হয়েছে। কোনো উদ্দেশ্য ছাড়াই দিক বিদিক ছুটছে আতঙ্কিত বাসিন্দারা। গাজাবাসীর আর্তনাদের শব্দে ভারী হয়ে ওঠে শরণার্থী শিবির আল শাতির পরিবেশ। ইসরায়েলের বর্বর হামলার পর ধ্বংসস্তূপ থেকে স্বজনদের উদ্ধারের চেষ্টা করছেন কেউ কেউ। স্থানীয় সময় শনিবার গাজায় শরণার্থী শিবিরে শক্তিশালী বোমা হামলা চালানো হয়। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। গাজায় চলমান মানবিক সংকট নিয়ে জাতিসংঘের কয়েকটি সদস্য দেশ গভীর উদ্বেগ জানিয়েছে। 8 নভেম্বর গাজা স্ট্রিপের দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি বলছে গাজায় দুর্ভিক্ষ আসন্ন। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনের ইসলামিক জিহাদের 2 নেতা নিহত হয়েছেন। গেল বৃহস্পতিবার দামেস্কের কুদস এলাকায় এই হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার 16 নভেম্বর ইসরায়েলের উত্তরাঞ্চলের সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাটিকে গুরুতর বলে বর্ণনা করা হয়।
শুধু যুদ্ধবিরতির প্রস্তাব পেশ নয়, সিদ্ধান্তের প্রতি সম্মান দেখালে যুদ্ধবিরতিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতি চাপ সৃষ্টিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি এই আহ্বান জানিয়েছে হামাস নেতা। চন্দ্রা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। G20 শীর্ষ সম্মেলনে বিশ্বের 20টি বৃহত্তম অর্থনীতি দেশের নেতাদের স্বাগত জানাতে প্রস্তুত ব্রাজিল। এই অবস্থার মধ্যে রিও ডি জেনেরোতে একটি সমুদ্র সৈকতে জো বাইডেন, নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মতো নেতাদের প্রতিকৃতি পানিতে ডুবিয়ে অভিনব প্রতিবাদ করলেন আদিবাসীরা। 18 ও 19 নভেম্বর অনুষ্ঠিত হবে 20 দেশ নিয়ে গঠিত G20 সম্মেলন। এরই মধ্যে 16 নভেম্বর রিও ডি জেনেরিওতে বোটাফোগো সৈকতে জলবায়ু পরিবর্তন নিয়ে দৃঢ় পদক্ষেপের দাবিতে অভিনব প্রতিবাদ করেছেন আদিবাসীরা। বোটাফোগো বে অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরাসুলা ভন ডের লেয়েন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগারো ইশিবার মুখের বিশাল কাট আউট পানিতে অর্ধেক ডুবিয়ে রাখা হয়। G20 সম্মেলনে বড় বড় বিশ্ব নেতাদের বৈঠক হয়। প্রতিনিধিত্ব করা নেতাদের মাথাগুলি ডুবিয়ে দিচ্ছি, যারা বিশ্বের কয়েকটি বৃহত্তম অর্থনীতির প্রধান। তারাই জলবায়ু পরিবর্তনের মুখোমুখি হতে ব্যর্থ হচ্ছেন। পাশাপাশি পরিবেশবিদরা G20 দেশগুলোর নেতাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা তুলে ধরেন ব্যানারে। তাতে লেখা, G20 সময় শেষ, পরিবেশ নিয়ে পদক্ষেপ নিন, নয়তো ডুবে যান। বিক্ষোভকারীরা ব্রাজিলের আদিবাসী ভূমির আইনের সীমানা নির্ধারণেরও দাবি জানিয়েছেন। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে G20 শীর্ষ সম্মেলন। মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন সেই সম্মেলনে উপস্থিত থাকবেন। থাকার কথা রয়েছে অন্য নেতাদেরও। চন্দ্রা, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ক্ষুধা ও দারিদ্র্যের বৈশ্বিক জোটের বিরুদ্ধে প্রতিবাদ গ্লোবাল অ্যালায়েন্স ফেস্টিভ্যাল বন্ধ করেছেন ব্রাজিলিয়ান ফার্স্ট লেডি। G20 শীর্ষ সম্মেলনের আগে 16 নভেম্বর রিও ডি জেনেরিওতে পারফরমেন্স উৎসবের পর্দা নামে। ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে গ্লোবাল অ্যালায়েন্স ফেস্টিভ্যাল নামে পরিচিত এবং এতে বেশ কিছু সঙ্গীত শিল্পীর পরিবেশনা অন্তর্ভুক্ত ছিল। সামাজিক সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে 500 মিলিয়ন মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার অঙ্গীকার নিয়ে ক্ষুধা ও দারিদ্র্যের জন্য গ্লোবাল অ্যালায়েন্স চালু হয়। Sozinho, não estou sozinho por ser. Só vocês assim, ó. Deus cuide. Coisa boa, boa noite, gente. Boa noite. আন্তর্জাতিক সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্বাগত আরো একবার আন্তর্জাতিক সংবাদে। এক্সেলেন্স ইন কোয়ালিটি। পরীক্ষায় ফেল করে কলেজে ঢুকে এলো পাতারি ছুরিকাঘাত করেছেন সাবেক এক ছাত্র। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে 8 জনের। এতে আহত হয়েছেন আরও অন্তত 17 জন। শনিবার 16 নভেম্বর চীনের জিয়াংশু প্রদেশে এমন ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সন্ধ্যায় ইক্সিং শহরের একটি কারিগরি কলেজে চালানো হয় এই হামলা। দেশটিতে ছুরি নিয়ে সহিংস হামলার ঘটনা নতুন কিছু নয়, কিন্তু একসঙ্গে 100 জনের মৃত্যুর ঘটনা বিরল। এভাবে
সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত যেন কখনো কৃত্রিম বুদ্ধিমত্তার এআই এর কাছে না গিয়ে মানুষের হাতে থাকে, সেই ব্যাপারে একমত হয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরাম এপেকের সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন বাইডেন ও জিনপিং। এটি জিনপিং এর সঙ্গে বাইডেনের সর্বশেষ কূটনৈতিক বৈঠক বলে নিশ্চিত করেছে এপি। বৈঠকের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তার কথা নিশ্চিত করেছেন দুই নেতা। সামরিক খাতে এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে সতর্কতা অবলম্বন করে বিচক্ষণতা ও দায়িত্বশীলতার সঙ্গে এই প্রযুক্তি বিকাশের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তারা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। বিলিনিয়ার বন্ধু এলন মাস্কের সাথে ফাইটিং ইভেন্টে যোগ দিলেন ডোনাল্ড ট্রাম্প। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ট্রাম্পের বিজয় উল্লাস করেন তার সমর্থকরা। যোগ দেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মাইক জনসন, গায়ক কিড রক এবং রবার্ট এফ কেনেডি জুনিয়র। এদিন জন জোন্স এবং স্টিভ মিউজিকের মধ্যে হেভি ওয়েট চ্যাম্পিয়নশিপের লড়াই দেখেন তিনি। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে খোলামেলা পোশাকের জমকালো ফ্যাশন শো, যা সম্প্রতি ঝড় তুলেছে শোবিজ অঙ্গন ও অন্তর্জালে। আর এই ফ্যাশন শোর বিশেষ আকর্ষণ ছিলেন পপ আইকন জেনিফার লোপেজ। চোখ ধাঁধানো এই ফ্যাশন শো অবাক করেছে গোটা বিশ্বকে। আন্তর্জাতিক সংবাদ এখন এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24b.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।